শীত মৌসুমের শুরুতেই কর্মব্যস্ততার দৃশ্য দেখা গেছে কক্সবাজার শহরের নাজিরাটেক শুটকি পল্লীতে। এমন দৃশ্যই জানান দেয় শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র এই নাজিরাটেক। এখান থেকে প্রতি বছর উৎপাদন হয় 40 থেকে 50 হাজার টন শুটকি, যার বিক্রয় মূল্য দাঁড়ায় 4,000 কোটি টাকার বেশি। দেশের স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। পর্যটকদের কাছে এই শুটকির রয়েছে আলাদা কদর। তাই এখন নাজিরাটেক এসে পর্যটকরা দেখে বেছে শুটকি কিনে নিয়ে যাচ্ছেন। আমি মূলত এসেছি ঢাকা থেকে, আমাদের জেলা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। আমি মূলত নিতে আসছি লইট্টা শুটকি, এখানে আছে চিংড়ি শুটকি। এই দুইটা শুটকি আমার খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ। এখান থেকে নিচ্ছি লইট্টা শুটকি, সুন্দরী, তারপরে চিংড়ি শুটকি, তারপরে আমাদের বালাচাও, তারপরে রূপচাঁদা শুটকি, এগুলাই মিলা জিলায় নিচ্ছে। এখান থেকে ঘুরে ফিরে যতটুকু বুঝতে পারছি এখানে শুটকির মান খুবই ভালো, আর শুটকিগুলো তাজা। কক্সবাজার নাজিরাটেক এটা, এখানে শুটকিগুলা ওদিকের থেকে এদিকে শুটকিগুলোর তুলনামূলক অনেক ভালো। চাহিদা অনুযায়ী গতবারের তুলনায় এবছরে শুটকি উৎপাদন বেশি হবে বলে জানা গেছে। এই বছর 52,000 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে উৎপাদনকারীরা। শুটকি পল্লীতে গিয়ে দেখা যায় নারী পুরুষ সমানতালে ব্যস্ত শুটকি প্রক্রিয়াজাতকরণে। ভালো শুটকি উৎপাদন তো শীতকালে এদিন ভালো উৎপাদন। আর তো ছটা পর্যন্ত আসলে আয় 600-500 যায় ডেলি। টিয়া বাস্কেট 20 বছর শীতকাল সকাল আই মাছ ধুই, মাছ তুলি, আবার গিরাই, আবার ডাই করি। ইনকাম ডেলে হাঙ্গলে 500 দেন, টিয়া গেলে 500 পাইন, দুজনে পাইন, একজনে 300 করি। তাই তের আজান করা পর, তাই তের আজানের আগে পরে। ভোর থেকে বিকেল পর্যন্ত নাজিরাটেকের দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চলে শুটকি উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ। এই দীর্ঘ প্রক্রিয়ায় মিশে থাকে হাজারো শ্রমিকের ঘাম। সারি সারি মাছায় ঝুলিয়ে ছুরি, লইট্টা, পোয়া, রূপচাঁদা, লক্কা, কোরাল, সুরমা, চিংড়ি সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ সূর্যের তাপে শুকানো হয়। এখানে মানসম্মত শুটকি উৎপাদন হচ্ছে বলে জানান দায়িত্বশীলরা। আপনার মৎস্য অধিদপ্তর থেকে লোক এসে সমাবেশ করে এবং মাঝে মধ্যে এগ্রিকালচারও মানুষেরাই আসে। বিভিন্ন জেলে সম্প্রদায় যারা আছে তাদেরকে নিয়ে মাছ সম্পর্কে, মাছ শুকানো সম্পর্কে, মাছ কিভাবে ড্রাই করবে এবং অর্গানিক সিস্টেমে কিভাবে করবে, ওটা স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে মাছটা শুকাবে সে ব্যাপারে একটা রূপরেখা দিয়ে দেয়। তার আলোকে ওখানে কর্মচারীরা এই কাজটা সম্পন্ন করে। আপনার ভাদ্র মাস হইতে জেলেরা সাগরে চলে, তখন ওয়াটারের অবস্থা তেমন ভালো থাকে না। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ হতে মানে কি আপনার শীতকালে এই মৌসুমটা ভালো একটা সময় শুটকি শুকানো। এই মাছঘাট থেকে আমরা আগে নিয়ে আসি, আমি একটা ঠেলা গাড়ি নিয়ে আসবো। মানে আমাদেরকে ছাতারা লাগবে, ছাতারা থেকে আমরা কিছু মাছের মধ্যে আমরা একটু লবণ দিই, পরিমাণ বেশি না। আবার ওইটা আবার এই আমাদের টিউবওয়েলের পানিতে আমরা পরিষ্কার আবার আমরা আমাদের সাঙ্গের মধ্যে শুকাতে দিই। যেগুলো মাছ খাবার খুঁজি কিনা এই মাছটা আমরা খাবার জন্য তৈরি করি না। এই মাছটা আমরা আবার আমাদের এই ফিশ মিলের জন্য আবার শুটকি গুঁড়া করার জন্য আমরা এটা ডিবেট করি, আমরা অন্য জায়গায় দিয়ে এক এক জায়গার এক এক কোয়ালিটি। আমাদের চট্টগ্রামের মধ্যে খাই এটা হলো ছুরিটা, লইট্টাটা আমাদের চট্টগ্রামের বিভাগের মধ্যে। যদি আবার আপনি সৈয়দপুরে যান ওখানে ফুপাটা একটু বেশি খায়, আবার আপনি সিলেটে যান এটা ছাপাটা ফাইসাটা একটু বেশি খাবো। এটা চ্যাপ্টার ভাগ আছে কোন জায়গায় কিরকম খায় এরকম। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর এখান থেকে শুটকি উৎপাদিত হয়েছে 48,000 টন। তবে এই বছর তা আরও বেড়ে প্রায় 52,000 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।